মোহিনী আর অরিনের অসমবয়সী ভালোবাসা কি পারবে পরিবারের ঘৃণা আর অপমানের দেওয়াল ভাঙতে, নাকি পৃথার এক ধাক্কায় ছিটকে পড়বে তাদের সাজানো স্বপ্ন? অরিন কি শেষ পর্যন্ত মায়ের বিরুদ্ধে গিয়ে মোহিনীর হাত ধরে রাখবে, নাকি সমাজের ভয়ে হেরে যাবে তাদের পবিত্র প্রেম? আর অন্যদিকে নীতির পাতা ফাঁদে পা দিয়ে কি কম্পাস এবার সবার চোখে চোর প্রমাণিত হবে? হ্যাঁ দর্শক, আপনাদের প্রিয় সিরিয়াল কম্পাসের আগামী পর্বগুলোতে আসতে চলেছে এমনই এক রুদ্ধশ্বাস পর্ব। সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আপুরা আর দেরি না করে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়, তাই প্লিজ আমাদের সাথেই থাকুন। কম্পাস সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখলাম এক চরম নাটকীয় মুহূর্ত, যা দর্শকদের একেবারে স্তব্ধ করে দিয়েছে। মোহিনী আর অরিন বিয়ে করে সরাসরি বাড়িতে এসে উপস্থিত হয়েছে। নববধূর সাজে মোহিনীর সিঁথিতে সিঁদুর, গলায় রজনীগন্ধার মালা, আর পাশে বর বেশে অরিন। এই দৃশ্য দেখে বাড়ির সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পৃথা, অরিনের মা, তো প্রায় পাথর হয়ে গেলেন। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা মর্মাহত এবং ক্ষুব্ধ। মোহিনী শান্ত কিন্তু দৃঢ় গলায় সবাইকে জানাল যে তারা সত্যি সত্যি রেজিস্ট্রি করে বিয়ে করেছে। এই কথা শুনে বাড়ির বাকি সদস্যরা, বিশেষ করে পৃথা এবং তার বোন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তাদের হতবাক চাহনি আর জমকি মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল যে কি বিশাল এক ঝড় তাদের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। মোহিনী বুঝতে পারছিল যে তার এই সিদ্ধান্ত কেউ সহজে মেনে নেবে না। তাই সে নিজেই কৈফিয়ত দিতে শুরু করল। সে বলল, অবশ্যই এতে অরিনের কোনো দোষ নেই। ও তো দেরি করতে চেয়েছিল, কিন্তু আমি চাইনি দেরি করতে। মোহিনী জানে যে তার আর অরিনের বয়সের পার্থক্যটাই সমাজের চোখে এবং পরিবারের চোখে সবচেয়ে বড় সমস্যা। সে স্বীকার করল, আপনারা বলছেন না আমি ওর থেকে বয়সে অনেকটাই বড়, সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমি আর অপেক্ষা করতে চাইনি। মোহিনীর এই কথাগুলো তার অসহায়ত্ব আর ভালোবাসাকে রক্ষা করার আকুতিকে প্রকাশ করছিল। সে বোঝানোর চেষ্টা করছিল যে শুধুমাত্র বয়সের কারণে সে তার ভালোবাসাকে হারাতে চায়নি। তাই সে অরিনকে রাজি করিয়ে এই পদক্ষেপ নিয়েছে। মোহিনী আরও বলল যে তাদের মধ্যে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তারা একে অপরকে সত্যিই খুব ভালোবাসে। তার প্রশ্ন ছিল খুব সহজ ও মানবিক। দুটো মানুষ একে অপরকে ভালোবাসলে একসঙ্গেই তো থাকতে চাইবে, সেটাই কি স্বাভাবিক নয়? কিন্তু পৃথার কাছে এই সমস্ত যুক্তি, এই সমস্ত ভালোবাসা অর্থহীন ছিল। ছেলের এই আকস্মিক বিয়ে, তাও আবার নিজের থেকে এত বড় একজন মহিলার সাথে, তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তার চোখে ছিল রাজ্যের হতাশা আর রাগ। মোহিনী যখন বলল যে সে জানে এই বিয়েটা মেনে নেওয়া পরিবারের জন্য সহজ হবে না এবং হয়তো সবাই তাকে খুব খারাপ ভাববে, কিন্তু তার কোনো অসৎ উদ্দেশ্য নেই, ঠিক তখনই পৃথা রাগে ফেটে পড়ল। চুপ করো, একদম চুপ করো! এই চিৎকারে গোটা বাড়ি কেঁপে উঠল। তিনি মোহিনীকে থামিয়ে দিয়ে বললেন, তুমি কে? তুমি কি? আমি কিচ্ছু জানতে চাই না। তার কান্নায় ভেঙে পড়া মুখ, তার রাগী চাহনি বুঝিয়ে দিচ্ছিল যে তিনি কতটা কষ্ট পেয়েছেন। তিনি তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদিভাই। তিনি বিলাপ করতে লাগলেন যে তার ছেলে অরিন এখনও নিজের পায়ে দাঁড়ায়নি, ব্যবসা জয়েন করেনি, আর এরই মধ্যে এই কাণ্ড করে বসেছে। তার কাছে মনে হচ্ছিল যে একটু শান্তির মুখ দেখতে না দেখতেই তার ছেলে ঘাড়ে করে অশান্তি নিয়ে এসেছে। পরিবারের বাকি সদস্যরাও স্তম্ভিত। অরিনের ভাইরা তাকে প্রশ্ন করতে শুরু করল। একজন বলল, অরিন, তুই যতটা ক্যাজুয়ালি বলছিস যে তুই বিয়ে করেছিস, ব্যাপারটা কিন্তু ততটা ক্যাজুয়াল নয়, সেটা কি তুই বুঝতে পারছিস না? আরেকজন বলল, ওর কি এত বুদ্ধি আছে, থাকলে এই বান্ডারটা করত না। এই চরম উত্তেজনার মুহূর্তে কম্পাস চেষ্টা করছিল পরিস্থিতি সামাল দেওয়ার। সে তার মা আর কাকিমণিকে বোঝানোর চেষ্টা করল যে দরজার বাইরে দাঁড়িয়ে এভাবে কথা না বলে তাদের ভেতরে এসে কথা বলা উচিত। সে মনে করিয়ে দিল যে তোমরাই তো শিখিয়েছিলে মাথা সবসময় ঠান্ডা রাখতে হয়। সে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করল যে দুজন মানুষ যদি সম্পর্কে থাকতে চায় একে অপরের সঙ্গে, সেখানে কিন্তু বয়সটা বাধা হওয়া উচিত নয়। কিন্তু তার ভাই তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। মোহিনীর বারবার অনুরোধ, তার চোখের জল, তার ভালোবাসা, কোনো কিছুই পৃথার মন গলাতে পারল না। তিনি অরিন আর মোহিনীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিলেন। বিয়ে করেছিস তো, খুব শখ তোর বিয়ে করার, এবার যা, বউকে নিয়ে বাইরে গিয়ে সংসার কর। এই কঠিন কথাগুলো বলে তিনি কার্যত তাদের জীবন থেকে মুছে ফেলতে চাইলেন। এই কথা শুনে অরিন আর চুপ থাকতে পারল না। সে তার মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বলল, তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছ মা?
সে স্পষ্ট জানিয়ে দিল যে তারা রেজিস্ট্রি ম্যারেজ করেছে এবং এই বাড়িতে থাকার অধিকার তাদের আছে। সে মোহিনীর হাত শক্ত করে ধরে বুঝিয়ে দিল যে সে কোনো অবস্থাতেই মোহিনীকে ছাড়বে না। মোহিনী যখন পৃথাকে মা বলে সম্বোধন করল, তখন পৃথার রাগ আরও বেড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, কে তোমার মা? আমার বয়সী হয়ে তুমি আমাকে মা ডাকছ? এই অপমান মোহিনীর বুকে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল এই পরিবারে তার জায়গা পাওয়া কতটা কঠিন হবে। তবে গল্পের সবচেয়ে বড় মোড় আসে শেষে, যখন দেখানো হয় নীতিকে। সে ব্যাগ গোছাতে গোছাতে বাড়ির দামি সোনার গয়নাগুলো ব্যাগে ভরছে আর মনে মনে ভাবছে, এই গয়নাগুলো যদি কম্পাসের বাবা মায়ের বাড়িতে পাওয়া যায় তাহলে কেমন হবে? তখন কি সবাই বিশ্বাস করবে যে কম্পাস চুরি করেনি? নীতির এই শয়তানি হাসি আর চক্রান্তই বুঝিয়ে দিচ্ছে যে আগামী পর্বগুলোতে কম্পাসের জীবনে আসতে চলেছে এক ভয়াবহ ঝড়। আগামী পর্বে আমরা দেখব নীতি তার নোংরা খেলা শুরু করে দিয়েছে। সে কি পারবে কম্পাসকে সবার চোখে চোর প্রমাণ করতে? অরিন আর মোহিনী কি সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি অরিনের বাবা শেষ মুহূর্তে এসে তাদের পাশে দাঁড়াবে? পৃথা কি তার ছেলের সুখের চেয়ে সমাজের ভয়কে বড় করে দেখতে পারবে? মোহিনী কি এই পরিবারের মন জয় করতে পারবে, নাকি তাকে সারা জীবন অপমানের বোঝা নিয়েই বাঁচতে হবে? সমস্ত উত্তর জানতে চোখ রাখুন কম্পাসের আগামী পর্বগুলোতে। আজকের পর্বটি দেখে আমার কিছু প্রশ্ন মনে আসছে। আপনাদের কি মনে হয়? ১. পৃথা একজন মা হিসেবে যা করছেন সেটা কি ঠিক? একজন মায়ের কি উচিত নয় ছেলের ভালোবাসাকে সম্মান করা? ২. মোহিনী বয়সে বড় হয়ে অরিনকে বিয়ে করে কি কোনো ভুল করেছে? ভালোবাসার ক্ষেত্রে বয়স কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ? ৩. নীতি কি তার ষড়যন্ত্রে সফল হবে? কম্পাস কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আমার মতে আজকের পর্বে অপরাজিতা আঢ্য, মোহিনী এবং অনিন্দিতা সাহা কপিলেশ্বরী পৃথার অভিনয় এক কথায় অসাধারণ ছিল। মোহিনীর অসহায়ত্ব, ভালোবাসা আর আত্মসম্মান রক্ষার চেষ্টা এবং পৃথার একজন মায়ের কষ্ট, হতাশা আর ক্রোধ, দুটো চরিত্রই জীবন্ত হয়ে উঠেছিল তাদের অভিনয়ে। সিরিয়ালটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়কে তুলে ধরেছে। এখন দেখার বিষয় নির্মাতারা এই অসমবয়সী প্রেমের সম্পর্কটিকে কিভাবে এগিয়ে নিয়ে যান এবং নীতির চক্রান্ত থেকে কম্পাস কিভাবে নিজেকে বাঁচায়। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুব জরুরি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।